এখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জেহাদে ওনার বাবাকে উনি কতল করছেন। তো কতল করছেন পরে এটা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলেছেন উনি তো এই কাজ করছেন। তো উনি ওনাকে ডাকান, হ্যাঁ আমি ওনার বক্তব্য বলি, উনি ওনার যেহেতু ওনার বাবা কাফেরের পক্ষে, উনি মুসলমান, অনেকবার ওনার সামনে পড়ছে, ইচ্ছা হলে কতল করতে পারতেন, করেন না, সরে গেছেন বাবা হিসেবে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হইল, সৃষ্টি হইল ওনার বক্তব্য যে এখন যদি কতল উনি না করেন ওনার বাবাকে, তাহলে অনেক মুসলমান শহীদ হয়ে যাব। মুসলমানের হেফাজতের জন্য এই কাজটা করছেন। তো এই জিনিসটা বোঝা গেল কি, যে ইমানকে প্রাধান্য দিতে হবে। ওনারা কিন্তু ইমানকে প্রাধান্য দিয়া সব বাধ্যা দিচ্ছেন, কিন্তু এখন মুসলমান তো সেরে দেয় না, এর ইমানকে প্রাধান্য দেয় না, তাহলে তো গায়রুল্লাহ প্রাধান্য দেয়। এদের উদ্দেশ্য হল গায়রুল্লাহ। কাজে এদের সাথে এই শ্রেণী যারা আছে এদের সাথে সম্পর্ক রাখা ঠিক না। কাফেরদের মুশরিকদের সাথে সম্পর্ক রাখা জায়েজই নাই, আবার কাফের মুশরিকদের সাথে যাদের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক রাখা জায়েজ নাই। সে ইমান নষ্ট করে ফেলবে।